গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে আমার বার্থডে ব্লগ। আজকে 17ই জুন আমার জন্মদিন। আমি সকালবেলায় উঠে স্নান করে নিয়েছি। আজকে যেহেতু জন্মদিন, স্নান করেই একটা নতুন ড্রেস পরে নিয়েছি রেড কালারের। তারপরে এখন যাব পুজো দিতে। আমাদের বাড়ির পাশে মায়ের মন্দির আছে, শীতলা মায়ের মন্দির, মনসা মায়ের মন্দির। সেখানেই যাচ্ছি এখন পুজো দিতে, আমি আর দিদি। তো জন্মদিন মানেই তো শুভ দিন, তাই মা দিদি বললো আগে মায়ের কাছে পুজো দিয়ে আজকে। আর আমার তো শরীরটা খারাপ, তোমরা সবাই জানো, তো সেই জন্য একটু প্রেও করছি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো মাও বললো যা একটু পুজো দিয়ে আয়, তো সেই জন্যই এসেছি সবার আগে মায়ের কাছেই। তোমরাও প্রে করো ঠাকুরের কাছে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। তো পুজো দিয়ে চলে এসেছি এখন বাড়ি। আর তোমাদেরকেও দেখালাম ঠাকুরকে, মানে শীতলা মাকে, মনসা মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। পুজো দিয়ে এসেই এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, প্রচণ্ড খিদেও হয়ে গেছে। আর মা আমার জন্য বানিয়েছিল আটার লুচি আর হচ্ছে আলু ভাজা। আটার লুচি কেন সেটা হয়তো আর তোমাদেরকে বলতে হবে না, তোমরা বুঝতেই পারছো। খাওয়া দাওয়ার পরে আমি বসেই ছিলাম, আর এখন মা এসেছে আমাকে আমার বার্থডে গিফটটা দিতে, তো তোমাদের সাথেও শেয়ার করব। আর বাবা মাকে জিজ্ঞেস করছিল যে কি গিফট দিলে মেয়েকে, তো বাবা জানে, কিন্তু বাবা হয়তো ভেবেছে আরও অন্য কিছু গিফট দিচ্ছে মা, সেই জন্য বাবা জিজ্ঞেস করছিল। তো বাবাকেও দেখালাম, তারপরে এখন মাকে বললাম খুলে দাও তোমাদের সাথেও শেয়ার করি। তো এই ইয়াররিংটা আমার অনেক দিন থেকে খুব পছন্দ ছিল, আর এটাই মা বার্থডেতে করে দিয়েছে। আমার খুব ভালো লাগে এই ইয়াররিংটা, তো এটাই আমাকে মা গিফট করেছে এবছর জন্মদিনে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা এখন খুবই ফেমাস ডিজাইন, অনেকেই হয়তো দেখেছো আগেও। তো আমি পরে নিয়েছি, আমাকে পরে কেমন লাগছে সেটাও তোমরা বলো। এখন হচ্ছে লাঞ্চ করব। মা অনেক কিছুই বানিয়েছে আজকে, বলেছিলাম বেশি কিছু করতে হবে না, তাও যতটুকু না করলেই নয়। তো এখানে হচ্ছে মা 5 রকম ভাজা, তারপরে চিকেন, চাটনি এগুলো করেছিল। যেহেতু আমাদের বাজারটা অনেকটাই দূরে, তাই মিষ্টি আর আনানো যায়নি, মিষ্টি হচ্ছিল প্রচুর তাই। আর পায়েস মা বানাবে বলেছিল, আমি বারণ করেছিলাম বানাতে বারণ করেছিলাম, কারণ খুব তাড়াতাড়ি আমার বার্থডে সেলিব্রেট হবে আর খুব বড় করেই হবে। তো সেদিন যেহেতু সবই হচ্ছে, সেই জন্যই মাকে বললাম আজকে আর বেশি কিছু করো না। আর সেই দিনটা খুব বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি হবে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আস্তে আস্তে ব্লগে, সবই তোমরা দেখতে পাবে। এখন আমি আমার লাঞ্চটা এনজয় করছি, খুবই ভালো রান্না হয়েছিল, একদম সিম্পলের ওপরে খুব ভালো। তো সেটাই আমি খাচ্ছিলাম, আমার মা রান্নাগুলো খুব ভালো করেছে। তো তারপরেই বিকেলবেলায় আমার সাথে অনেকেই দেখা করতে এসেছিলো, সেটাও তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছে। আর দিদি এখানে আমার বার্থডেতে কি ড্রেস পরবে ওগুলোই দেখাচ্ছিল। তারপরে দেখো আমার ছোটোবেলার বান্ধবী এসেছে আমার সাথে দেখা করতে, যেহেতু আমার বার্থডে সেই জন্যই আরও স্পেশাল করার জন্য, সেই জন্য ও এসেছিলো। তারপর আমার বোনু এসেছিলো, আর আমি বোনুকে বলছিলাম যে দেখ তোর ড্রেসেও পার্পেল আছে, আমার ড্রেসটাতেও পার্পেল কালার আছে। আর তারপরে মাসুকও এসেছিলো, ও কলেজ গিয়েছিল, ওর এক্সাম ছিল, তো সেই জন্য ওর লেট হয়ে গেছে অনেক, তাও এসেছিলো যেহেতু বার্থডে আজকে, তাই বললো একটু দেখা করে আসি দাঁড়া, তো সেই জন্যই এসেছিলো। আর মাসু আসবে বলে ওকে আমি বলেছিলাম কিছু খাবার নিয়ে আসতে সবার জন্যই। তো এইখানে 2 রকমের চিকেন পকোড়া এনেছে আর মিষ্টিও এনেছে, সেগুলো সবাই মিলে বসে বসে এখন খাচ্ছিলাম আর কি। ওদেরকে আমি অনেকক্ষণ ধরে আটকে রেখেছিলাম, কারণ বলেছিলাম দাঁড়া একটু কিছু খেয়ে যাবি। খাওয়া দাওয়া করেই এখানে মাসুক আমার জন্য চকলেট এনেছিল, ও আমাকে সেটা দিচ্ছিল, আমি বললাম দাঁড়া একটু ভিডিও করে রাখি। তারপরে মাসুক তো চকলেট দিয়ে বাড়ি চলে গেছে, আর তারপরে বাকিরাও বাড়ি চলে গিয়েছে। এখন আমি বসে পড়েছি চকলেট খাওয়ার জন্য, মাসুক যেটা দিয়ে গিয়েছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আমাকে আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আরও ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই, টাটা, বাই, গুড নাইট।